ধৈর্য ধরে রান্না করতে পারলেই হলো, চেটে পুটে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সুস্বাদু ছোলার শাকের ঘন্ট। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না বসাবো। প্রেশার কুকারের মধ্যে ডাল বসাবো আর একদিকে অন্ন বসিয়ে দেবো। জয়িতা সকালবেলা স্কুল চলে গেছে আর এখন বাজে 8টা। তো রান্নাটা বসিয়ে দিই, জলটা বসালাম, চালটা ধুয়ে এখন তুলে দেবো। তারপর এখন শাক বাছতে বসে পড়েছি। তো ছোলার শাক নিয়ে এসে 2 আটি ছোলার শাক, অনেক শাক, এখন বাছতে গেলে অনেকখানি সময় লাগবে। এই ছোলার শাকের ওপরে ডগটা নিয়ে নিচ্ছি আর পাতাগুলো নিয়ে আর ডালটা ফেলে দিচ্ছি। একটু ধৈর্য ধরে রান্না করতে পারলে এক থালা ভাত চেটে পুটে খাওয়া যাবে। এত সুন্দর ছোলার শাকের ঘন্ট হয়, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো। তার সাথে একটু পালং শাকও দেবো, শুধু ছোলার শাক না, পালং শাক মিশিয়ে রান্না করবো, কেননা এটা একটু শক্ত ধরনের শাক, কিন্তু শরীরের পক্ষে এত পুষ্টিকর এই ছোলার শাক। তো কড়াতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক দুটোই দিয়ে দিয়েছি। পালং শাকও ঝিরিঝিরি করে করেছি আর ছোলার শাকটাও ঝিরিঝিরি করে করেছি। ব্যাস, এর মধ্যে একটু নুন দেবো আর হলুদ দেবো। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে, কেননা ছোলার শাক একটু লবণাক্তই হয়। কোনো সময় যদি দেখবে ছোলার শাক একটু জিভে দিয়ে দেখবে নুন নুন লাগে, তাই পরিমাণ মতোই দিতে হবে। আর একটু ঝাল ঝাল বেশি হবে, তাই জন্য লঙ্কা অনেকগুলোই দিয়েছি চিড়ে। নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, জল বেরোবে আর এটা ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে এখানে আমি একটু হিং দিয়েছি তেলের মধ্যে আর মুগের ডাল ফোড়ন দেবো আর একটু আদা বাটা দিয়ে ভেজে ভেজে তার মধ্যে দিয়ে দেবো। ছোলার শাকে অল্প একটু জলও দিয়েছিলাম, সেটা সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে। এর মধ্যে একটু চালের গুঁড়ো গুলে আর দিয়ে দিলে একটু ঘন্ট মতো হয়ে যাবে। আর বড়ি ভেজে রেখেছি, বড়িটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এতে চিনি ইউজ করবো না, এটা একটু ঝাল ঝাল পরিমাণ মতো হবে, তাই জন্য ঝালটা বেশি করে দিতে হবে। শুধু কাঁচা লঙ্কার মধ্যেই হচ্ছে, গুঁড়ো করে দিয়ে দিলাম। একটু মাখো মাখো হয়ে যাওয়ার পরই নামিয়ে নিয়েছি। চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে, চালের গুঁড়ো যদি না থাকে ময়দা গুলে এর মধ্যে দিয়ে দেবে। ব্যাস, ঘন্ট রেডি। আর একটুখানি বিনস আর আলু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার সাথে একটুখানি ফুলকপি দিয়েছিলাম। শীতকালে সবজি অনেক রকমের পাওয়া যায়, সেগুলো খেতেও খুব ভালো লাগে। ছোলার শাকটা করতে একটু টাইমই লেগেছে, কারণ বেছে বুঝে রান্না করতে সময় লাগে। ধৈর্য ধরে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর কোনো কিছুই লাগে না। তবুও করেছি, একটু ডাল আর ভাজা করেছি। ব্যাস, এই রান্নাবান্না। এখন ভোগ সাজিয়ে দিয়েছি ভগবানের, ভোগ সাজিয়ে তারপর ভগবানকে সেবা দিয়ে দেবো। মটর ডাল করেছিলাম পাতলা করে, আর এই যে ছোলার শাকের ঘন্টটা দিয়ে দিলাম, সাথে শসা আর জল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো এখন ভোগ দর্শন করো, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, তারপর আমরা প্রসাদ পাবো। তো গোগো কলেজে যাবে, ও খেয়ে দিয়ে চলে যাবে, আর প্রভুজি অফিসে যাবে, আমিও এখন প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর লাগে বড়ি দিয়ে করলে, বড়িটা একদম গুঁড়ো করে দিতে হয়, খুব ভালো লাগে। আর ঘরের যদি হাতে করা বড়ি থাকে তো আরও ভালো হয়, এটা কেনা বড়ি। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি আবার কাজকর্ম সেরে নিয়েছি, কিছু জামা কাপড় কেচে ছাদে মেলতে গেছেছি। দেখি অনেক রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো মেলে আবার নিচে গেছি তাড়াহুড়ো করে গমটাকে রোদে দেওয়ার জন্য। গমটা একটু ঝরঝরে হলে, একটু গরম হলে তো ভালো মিহি মতো আটা হয়, সেই জন্য রেশনে পায়। তো 2 মাস ধরে পাইনি, মাসে আবার পেয়েছে, তাই একটুখানি পরিষ্কারই আছে, শুধু আমি একটু গরম করে নিচ্ছি যাতে একদম মিহি আটা হয়, নইলে খুব ভুসি বেরোয়, চালতে হয় বারবার ধরে, সেই জন্যই। 2-3 ঘন্টা দিলেই খুব গরম হয়ে যাবে, আর সেটাকে রেখে দেবো, আর পরে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসলে হয়ে যাবে। ঠাকুর ঘরটা পড়েই আছে এখন, ভগবানকে যখন নিচে নিয়ে গেছি ঘরটা পড়েই আছে, আর মাঝে মাঝে এসে পরিষ্কার করি।